আমরা দেশের ব্যক্তিদের অভ্যাস বলা না, নিজের জামাই ঘরে শোয়া রাখিয়া টুবলা হয়ে খালি ভিড়ের বাড়ির দৌড়ে, টিবলা হয়ে খালি ভিড়ের বাড়ির দৌড়ে, তাইরারে খালি জামাই আদর করে না, আছে না নাই? আর জামাই যে আদর করতো বাবিরও খুব বেশি জুইতেন না, ও বেটেন শোনো ফিরে রে কুবলা বানায় খালি কুবলা খাওয়াইলে হইতো না, ফির গুললে খাইবা, তাবিজ বানাইলে গোলাইবা, ইয়ার পরে তোমার স্বামী যদিও সন্তুষ্ট থাকে, শ্বশুর শাশুড়ি যদিও সন্তুষ্ট থাকে, আব্বা আম্মা যদিও সন্তুষ্ট থাকে, উদার কসম আল্লাহর জান্নাত পাওয়া যাবে। এই জন্য আমরা এগুলো হলো কি বর্জনীয়, মাজারে সিজদা দেওয়া কি বর্জনীয়, ফিরের গায়ে সিজদা দেওয়া বর্জনীয়। আর করণীয় বলতে আব্বা আম্মার খেদমত করা, শ্বশুর শাশুড়ির খেদমত করা, নিজের স্বামীর খেদমত করা, জোরে বলেন ঠিক না বেঠিক? যেমন এই জন্য আপনার অ্যালার্জি বুঝেন, ডাক্তার প্রেসক্রিপশন করছে এক জাতের ঔষধ দিছে কাউ, যেমন অ্যালার্টর রুফা, বিভিন্ন জাতের দেয় কি দেয় না, হ্যাঁ অনেক জাতের ঔষধ দিছে, এগুলা কি খাও বা ব্যবহার করো, ডার্মাসেটাল, হ্যাঁ বা অনেক ঔষধ আছে। অপর পৃষ্ঠা ডাক্তার লিখে দিছে হাঁসের বস্তু, গরুর বস্তু, হাঁসের ডিম, পুঁটি মাছ, বৈশাখ, ফাঙ্গাস, এগুলো খাওয়া যাবে, কথা বলে না। আচ্ছা, যখন ডাক্তার যেটা বলছে এটা কার এলার্টটা লোকায়, প্রতিদিন রাত্রে সকালে বাইমান বাজা দেহে নাস্তা খায়, দুপুরে হাঁসের বস্তু খায়, রাত্রে গরুর বস্তু খায়। আপনারা বলেন গ্রামের বাসায় কিয়ামত পর্যন্ত যদি খায় এই ব্যবহার অ্যালার্জি ভালো হইব? কথা বলে কেন ভালো হইতো না? যারা কইছে এটাও করে, যারা না করছে এটাও ঠিক তদ্রুপ ভাবে আমার মালিক যে সমস্ত বলছে করণীয়, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, পর্দা, পশিদ, এগুলা কি করণীয়। আর বান্দায় কষ্ট দেওয়া এগুলা হলো বর্জনীয়। মানুষের ইজ্জত নিয়ে লুণ্ঠন করা এগুলা হলো বর্জনীয়। শেখায়াত, গীবত, পরনিন্দা, অপরের জমি, অপরের মালামাল আত্মসাৎ করা এগুলা হলো বর্জনীয়। কথা বোঝাইতে পারছি? এখন নামাজও পড়ে, হজও করে, সব করে, কিন্তু বিসমিল্লাহ কয়ে আইল কাটা ছাড়ে না। আসলে এরকম মানুষ ওজোরে নামাজ পড়ছে কিন্তু কাছে রেগে হরে যে আইল কাটা তারান করছে, পয়সা এক বছরে কেট দিতে হয়, এক কাটা বানায় লাজার হাড়া। এরকম কার্ডুন দেয়া আপনার দেশ আছে না নাই? আছে, আপনার জন্য আছে। আর নালে নামাজ পড়ে পাইছে আরেকবার জুতা দিল বাইরে দিছে, এরকম মানুষ আছে না নাই? যদি দেখে কবে ফেস লাগছে। আচ্ছা, আপনারা কই ফেস লাগিয়ে খালি নয়া যায় হেরে, হ্যাঁ পুরান ডিজাইন কোনদিন? তাহলে বোঝা গেল যে ফেস লাগছে না লাগাইছে, কথা বলে না, তাহলে লাগাইছে। এই জন্য নামাজ হইল করণীয়, চুরি হইল কি বর্জনীয়। কথাটা বুঝছো না? ভালো করে দেখা, নামাজ হইল করণীয়, চুরি হইল বর্জনীয়, হজ হইল করণীয়, ঘুষ খাওয়া বর্জনীয়, নামাজ হইল করণীয়, সুদ খাওয়া, কথা বলে না। এখন মনে করেন নামাজ হইল এলাটল আর সুদ ঘুষ হইল ইসা মাসার ভাই বলবা। এখন নামাজও করবেন আবার মানুষের জমিও দখল করবেন, একটা গেলে আইল ভাঙ্গে তুলে যাবেন, নাহলে গাছ ভাঙ্গে তুলে যাবেন, নাহলে আরেকবার খেতে তো 3 তুলা মোলান ভাই। এরকম নামাজি আছে না নাই? এ আবার আগের কাতারের মুসল্লি, এরকম পাওয়া যায় আগের কাতারের মুসল্লি, কিন্তু আরেকবারে লেম্বু গাছে লেম্বু তোলা যাচ্ছে না, কথা বলে না। এই জন্য যেগুলা করণীয় এইগুলা করতে হবে, যেগুলা বর্জনীয় এইগুলাও ছাড়তে হবে। এই জন্য এতগুলো আয়াতের শব্দ থেকে মাত্র সব বলা সম্ভব না। 1 নাম্বার ইবাদত করব কার? আর ওদের আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। ইবাদতের মাঝে অনেক প্রকার, শুধু পুরুষের বেলায় নয়, মহিলার বেলায়। কার বেলা? এই জন্য আল্লাহ রাসূল বলেন একজন মহিলার জিন্দেগিতে 5টা কাজ। বলেন কয়টা? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করা। বলেন কয় ওয়াক্ত? 2 নাম্বার রমজানের রোজা রাখা। 3 নাম্বার স্বামীর হুকুম মানা। 4 নাম্বার পর্দা বসিদায় চলা। 5 নাম্বার সতীত্ব হেফাজত করা। কিন্তু আমরা দেশের ভিতরে নামাজও যেমন তেমন, পর্দায় খুব ডাকফিট, কথা বলে না, পর্দায় খুব
আরে বাবা রে বাবা, হেরা বুড়াটা লাগাইছে, এখন যে বুড়াটা বাড়িছে ভাই সাহেব, এটা আমার বাসায় বডি ফিটিং কথা কয় না। এই যে বডি ফিটিং লাগাইছে, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পরে হেলে দুলে কেলে, আর বেডি যখন বডি ফিটিং লাগায়া বেডি যখন আইতে যায়, মানে খালি যুবক নাই বুড়ায় গান গায়, ওই বুকটা ভাইতে যায়, বুকটা ভাইতে কথা কয় না। অমন্দ কইছি, তাহলে মন্দ কইছি ভাবলে এই জন্য ওই যে পর্দা, নামাজ যেমন কি ফরজ, পর্দা তেমন কথা বলে না। এখন নামাজও পড়বো, বেপর্দা হইব, পর্দা সালন যেত না। জন্য আল্লাহ রাসূল বলে একজন মহিলার কাজ কয়টা, বলেন কয়টা? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 2 নাম্বার রমজানের রোজা রাখা, 3 নাম্বার স্বামীর হুকুম মানা, 4 নাম্বার পর্দা পশিদায় চলা, 5 নাম্বার সতীত্ব হেফাজত করা। আল্লাহর পয়গম্বর বলেন ওই মহিলা মরতে দেরি হবে, আমার আল্লাহ জান্নাত দিতে দেরি করবেন না। এই জন্য 1 নাম্বার ইবাদত করব কার? জোরে আওয়াজ দিয়ে বলেন কার? সিজদা দিব আল্লাহর কুদরতি পায়ে, কোন দরগায় দুর্গায়, কোন মাজারে বটগাছের গুড়ায় বলাল চালুর মাজারে সিজদা দেওয়া যাবে? দেবেন মদনপুর মাজারকে গেলা গেলা দিবেন। এরা ওলি, এতে কোনো সন্দেহ নাই। শাহ সুলতান, শাহ ফরান, শাহজালাল, শাহ সেকান্দর রহমতুল্লাহ আলাইহি, ওনারা ওলি ছিলেন, আল্লাহর কাজ বন্ধু ছিল, এতে আমরা একমত। কিন্তু এরার ভয় সিজদা দেওয়া, কবরে যায় সিজদা দেওয়া, এটাতে আমরা একমত না। কারণ নবী বলছেন আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়ার জায়গা থাকতো, তাহলে আমি রাসূল মহিলাদেরকে বলতাম তারা যেন তার পুরুষের পায়ে, স্বামীর পায়ে সিজদা দেয়। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেশের ব্যক্তিদের অভ্যাস বলা না, নিজের জামাই ঘরে শোয়া রাখিয়া তুবলা হয়ে খালি ভিড়ের বাড়ির দৌড়ে না, টিবলা হয়ে খালি ভিড়ের বাড়ির দৌড়ে, তাইরারে খালি জামাই আদর করে না, আছে না নাই? আর জামাই যে আদর করতো, বাবিরও খুব বেশি জুইতেন না। ও বেটেন শোনো, ফিরে রে কুবলা বানায়, খালি কুবলা খাওয়াইলে হইতো না, ফির গুললে খাইবা, তাবিজ বানাইলে গোলাইবা। ইয়ার পরেও তোমার স্বামী যদিও সন্তুষ্ট থাকে, শ্বশুর শাশুড়ি যদিও সন্তুষ্ট থাকে, আব্বা আম্মা যদিও সন্তুষ্ট থাকে, উদার কসম আল্লাহর জান্নাত পাওয়া যাবে। এই জন্য আমরা এগুলো হলো কি বর্জনীয়। মাজারে সিজদা দেওয়া কি বর্জনীয়, ফিরের গায়ে সিজদা দেওয়া বর্জনীয়। আর করণীয় বলতে আব্বা আম্মার খেদমত করা, শ্বশুর শাশুড়ির খেদমত করা, নিজের স্বামীর খেদমত করা, জোরে বলেন ঠিক না বেঠিক? এই